গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের র্যাপিড প্রবলেম সলভিং এর আরো একটি ভিডিওতে। আজ আমরা থার্মোডাইনামিক্স এর উপর একটা প্রবলেম সলভ করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো প্রবলেমটা সলভ করার আগে আমরা প্রথমে এটার থিওরি সম্বন্ধে হালকা একটু ধারণা নিই। তাপীয় পীড়ন। আচ্ছা, পীড়ন শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, রাইট? এবং আমরা হুকের সূত্র মতে একটা জিনিস জানি, সেটা হচ্ছে, ওটা যদি আমরা এখানে লিখি, হুকের সূত্র মতে পীড়ন বিকৃতি সমানুপাতিক, রাইট? পীড়ন বিকৃতির সমানুপাতিক। এবং আমরা জানি পীড়ন is equal some constant into বিকৃতি, এটাও জানি আমরা। এখন আমি যদি আপনাকে একটা স্পেশাল পীড়নের কথা বলি, যে দৈর্ঘ্য পীড়ন। এখন দৈর্ঘ্য পীড়ন যদি হয়, সেক্ষেত্রে এই কে এর ভ্যালু হচ্ছে ইয়ংস মডিউলাস, তাই না? এখন আমি আরো একটা জিনিস লিখি, পীড়ন ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু হইতে পারে গামা, বিটা কিংবা ইটা ইনটু বিকৃতি। বিকৃতি বলতে আমরা এই পর্যন্তই রাখি, বিকৃতি। এখন আমি যদি স্পেশালি দৈর্ঘ্য পীড়নের কথা বলি, আমি যদি এখন আপনাকে শুধুমাত্র দৈর্ঘ্য পীড়নের কথা বলি, তাইলে সূত্রটা এরকম আসে। দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে সূত্রটা আপনার এমন দাঁড়াবে যে পীড়ন ইজ ইকুয়াল গামা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। এবং দৈর্ঘ্য বিকৃতির জন্য সেটা হয়েছে ডেল এল বাই এল নট। আমরা জানি না যে দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল ডেল এল ডিভাইডেড বাই এল নট। যদি আমরা এখানে লিখি, দৈর্ঘ্য বিকৃতি is equal del L divided by L naught, right? এবং আরো একটা সূত্র কিন্তু আমরা দেখে আসছি, যে তাপমাত্রা পরিবর্তনে দৈর্ঘ্য বিকৃতি, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল নট ডেল টি। এটা আমরা কেন ইউজ করতেছি, তার কারণ তাপমাত্রা পরিবর্তনের একটা বিষয় আছে। দেখেন এখানে কথা বলা হচ্ছে তাপীয় পীড়ন। আপনি তাপীয় পীড়নের কথা যখন বলবেন, তখন তাপমাত্রার একটা বিষয় এসে যায়। সো এই জন্য আমরা এখানে বলতেছি যে তাপীয় পীড়নের জন্য আমরা বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল নট ডেল টি। এখান থেকে আমরা খুব সুন্দর একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে ডেল এল বাই এল নট ইজ ইকুয়াল আলফা ডেল টি। এটা খুব ইম্পর্টেন্ট। ডেল এল বাই এল নট ইজ ইকুয়াল টু আলফা ডেল টি। এটা যদি আমরা এখানে বসাই, আমরা পাইতেছি আলফা মানে ইয়ংস মডুলাসের গামা আলফা ডেল টি। তার মানে আমরা তাপীয় পীড়নের সূত্র পাইলাম। এই সূত্রটা যদি আপনারা আগে না দেখে থাকেন, তাহলে আমরা তাপীয় পীড়নের জন্য সূত্র পাইছি গামা আলফা ডেল টি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের তাপীয় পীড়নের সূত্র। ওকে, সো প্রবলেমটার ক্ষেত্রে আমি কি দেখতেছি, এখানে বলতেছে কংক্রিট ব্লকস আর লেইড আউট নেক্সট টু ইচ আদার অন এ হাইওয়ে উইদাউট এনি স্পেস বিটুইন দেম। তার মানে বলতেছে যে একটা দুইটা কংক্রিটের ব্লক আছে এ এবং বি, যাদের মধ্যে কোনো স্পেস নাই এবং তারা একটা হাইওয়েতে আছে। সো দে ক্যান নট এক্সপ্যান্ড, তার মানে একটা আরেকটা এক্সপ্যান্ড করতে পারে না। দ্য কনস্ট্রাকশন ক্রিউ ডিড নট ওয়ার্ক অন এ উইন্টার ডে when the temperature was 5 ডিগ্রি সেলসিয়াস। একটা জিনিস বোঝা যায় যে 5 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার। Find the stress. Stress means হচ্ছে পীড়ন। Stress in the blocks on a hot summer day when the temperature is 38 degrees Celsius. এটা হচ্ছে final temperature. The compressive Young's modulus of concrete is y value আপনাকে বলে দিছে। এটার জন্য আমরা যদি সলিউশন স্টার্ট করি, তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারবো যে stress is equal, আমরা যে সূত্রটা একটু আগে দেখছি, y alpha del t। y এর ভ্যালু আপনার বলে দিছে 20 into 10 to the power 9, আলফা এর ভ্যালু বলে দিছে 2 into 10 to the power minus 11, এবং ডেল টি এর ভ্যালু
38 minus 5. ওকে, সো এটার ক্ষেত্রে আমরা লিখতেছি 20 into 20 10 to the power 9 10 to the power minus 11 into 38 minus 5. The answer is 13.2 নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আপনার স্ট্রেস। সো আই হোপ যে আমরা তাপীয় কিরণ এই বিষয়টা বুঝতে পারছি এবং এই রিলেটেড প্রবলেম সলভ করার জন্য জাস্ট ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে দিলেও হয়ে যাবে, আর একটু ঘুরাই দিলে আই হোপ আপনি অ্যান্সার করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফেজ।